বৃষ্টির দিনে মাথার উপরে ছাদ নেই, বরং টপ টপ করে পানি পড়ে। শীতেলে দেয়ালহীন ঘরে তীব্র ঠান্ডার কাঁপুনি, রোদ, ঝড় কিংবা রোগ সবকিছুর সাথে লড়াই এই ভগ্নদশা ঘরে। যেখানে তিনবেলা খাবার জোটানোই কঠিন, সেখানে গৃহ নির্মাণ করা দুঃস্বপ্ন। বার্ধক্যের ভারে আর কাজ করার শক্তি নেই। এইভাবেই জরাজীর্ণ ঘরে দীর্ঘ 10টি বছর কেটে গেছে সুচিত্র বিকাশের। প্রায় 70 বছর বয়সী সুচিত্র বিকাশ দে, যিনি পণ্ডিত নামেই এলাকায় পরিচিত। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার খিলপাড়া মালিবাড়ির বাসিন্দা তিনি। গত 10 বছর ধরে একটি ভাঙ্গা জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন তিনি ও তার স্ত্রী। আমি দীর্ঘ 10 বছর আজকে কষ্ট করতেছি ঘর নিয়ে। এই হতাশার মাঝেই জেগে উঠেছে একটুখানি আশার আলো। সুচিত্র বিকাশের অসহায় জীবনযাপনের সংবাদ পেয়ে এগিয়ে আসে ডক্টর মোস্তফা হাজরা ফাউন্ডেশন। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক জহিরুল ইসলাম কাউসার সুচিত্র বিকাশের ভাঙ্গা ঘরটি সরিয়ে নতুন একটি ঘর নির্মাণের উদ্যোগ নেন। আমি আপনাকে বলি যে আপনার ইনশাল্লাহ আমরা আপনার সাথে আমরা আছি ইনশাল্লাহ। ফাউন্ডেশনের হাত ধরে এক নতুন ভোরের অপেক্ষায় সুচিত্র বিকাশ দম্পতি। দীর্ঘ 1 দশকের দুঃসহ দিন শেষে একটি নিরাপদ আশ্রয়ের স্বপ্ন যেন আজ বাস্তবে রূপ নিচ্ছে। ফাউন্ডেশনের শূন্য গৃহহীন প্রকল্পের আওতায় তারা নির্মাণ করছে নতুন একটি ঘর। এ পর্যন্ত এটি তাদের 41তম ঘর। সুচিত্র বিকাশের এমন হতদরিদ্র অবস্থা সচক্ষে পর্যবেক্ষণ করে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জহিরুল ইসলাম আবেগে আপ্লুত হয়ে সুচিত্র বিকাশের কাছে ক্ষমা চান এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। আমরা যারা ভালো জীবন যাপন করি তারা একটু চিন্তা করেন, আমাদের সমাজে এখনো এরকম লোকজন আছেন যাদের উপরে ঘরে শোয়ার তৃপ্তিও নেই। তো আমরা অবশ্যই সমাজের সবার পক্ষ থেকে আমাদের ক্ষমা চাওয়া উচিত ওনার কাছে, যে আমরা ওনার খবর নিতে পারি না এতদিন। উনি কিভাবে এতদিন জীবনযাপন করছে এটা আমার কাছে বোধগম্য নয়, বরং আমার কাছে খারাপ লাগতেছে যে আমরা এই অ্যাপ্লিকেশন পেয়ে আমরা আরো আগে আমাদের ইনিশিয়েটিভ নেওয়া দরকার ছিল। তো আমরা সমাজের সবার পক্ষ থেকে আমার কাছে মনে হচ্ছে যে আমরা দুঃখিত যে আমরা আপনার পাশে দাঁড়াতে পারি। তো আশা করতেছি ইনশাল্লাহ আজকের পর থেকে আপনার আর কোনো সমস্যা হবে না। ইনশাল্লাহ আপনার যে কোনো সমস্যা, যে কোনো ইয়েটা আপনি আমাদেরকে জানাবেন, ইনশাল্লাহ আমরা আপনার পাশে থাকবো। যে কোনো দরকারে, ইভেন আমরা আপনার যদি অসুস্থ হন, আমাদের ডাক্তার আছে, সেগুলো আমাদেরকে জানাবেন। ইনশাল্লাহ আমরা আপনার চিকিৎসা সেবারও আমরা আপনার দায়িত্ব নিলাম। সুচিত্র বিকাশ দে একজন সাধারণ মানুষ, যার কষ্টের গল্প হয়তো হাজারো মানুষের গল্পের প্রতিচ্ছবি। যদি সমাজের প্রতিটি বিত্তবান হাত বাড়িয়ে দেন, তাহলেই সুচিত্র বিকাশের মতো আর কোনো মানুষকে 10 বছর ধরে ভাঙ্গা ঘরে বৃষ্টির নিচে রাত কাটাতে হবে না। শুধু প্রয়োজন একটু সহমর্মিতা, একটুখানি সাহায্যের। আমাকে যে সহযোগিতা করছে এটা আমার জীবন মনে থাকবে। ঠিক আছে। এ সময় মোহাম্মদ আলামিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। মোহাম্মদ আলামিন বলেন, মোস্তফা হাজরা ফাউন্ডেশন একটা সামাজিক সংগঠন। মোস্তফা হাজরা ফাউন্ডেশন ইসলাম দেশ ও মানবতার কাজ করতেছে। আজকে মোস্তফা হাজরা ফাউন্ডেশন গরিব দুঃখী অসহায় মানুষের পাশে সবসময় আছেন এবং সামনেও থাকবেন। মোস্তফা হাজরা ফাউন্ডেশন বিগত দিনের এই বন্যত্ব এলাকায় বিভিন্ন লোকের বিভিন্ন ধরনের কাজ করছেন, যথেষ্ট সহযোগিতা করছেন, আমরা এটা ধন্যবাদ জানাই। মোস্তফা হাজরা ফাউন্ডেশন শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক কাজ করছেন। যারা শিক্ষা নিয়ে অর্থনৈতিকের কারণে পড়ালেখা করতে পারেন তাদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা করেছেন। মোস্তফা হাজরা ফাউন্ডেশন ইমামদেরকে নিয়ে কাজ করছেন। ইমামরা যেন এদেশের বোঝা না হয় এবং গ্রামের মধ্যে তারা বোঝা না হয়, তাদেরকে নিয়ে যেন ইমাম একজন নেতা
যেন তারা দেশের এবং গ্রামের একজন নেতৃত্ব দিতে পারে সে ব্যবস্থা নিয়ে মোস্তফা হাজরা ফাউন্ডেশন কাজ করেছেন। আমরা আজকে যে বিষয় এখানে আমরা আসছি যে দাদা পণ্ডিত দাদা এই ঘরটা নিয়ে আমার কাছে যখন বলছে আমি দেখছি, দেখার পরে আমি দরখাস্ত দিয়েছি মোস্তফা হাজরা ফাউন্ডেশনের কাছে দরখাস্ত দিয়েছি। তারা ওনারা আসি অডিট করেছেন, অডিট করে দেখছেন না এই ঘর করা খুবই জরুরি, এই ঘর করা কি অনেক জরুরি ছিল, যার কারণে তারা অডিট করার পরে আজকে মোস্তফা হাজরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জহিরুল ইসলাম কাউসার ভাই এসে আজকে উদ্বোধন করবে ইনশাল্লাহ। আমরা মোস্তফা হাজরা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই।